আই থিঙ্ক আমার স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, সো আমরা গতকালকে হেডার বানাইছিলাম এবং হেডারের পরে আমরা হচ্ছে ফুটার বানাই নেই, তবে ফুটারটা আমরা বানাবো। তাহলে চলেন ফুটারটা কেমন আছে এইটা আমরা বানানো শিখি, হ্যাঁ? আমাদের এই যে এইটা হলো কি আমাদের ফুটার, তাই না? এই যে নিচের এটা ফুটার না? দেখেন এটা নিচের এটা ফুটার না? এটা এই যে যে আইকনটা দেখা যাচ্ছে এটা আমাদের ওই যে আমরা একটা কার্ট নামে একটা প্লাগইন ইনস্টল করলাম না, ওইটার জন্য। সো তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফুটার। এই ফুটারে আমরা দেখতে পারতেছি আমাদের কি কি আছে। আমাদের হচ্ছে এখানে তো ওভারঅল কয়টা, মানে এটা বড় একটা কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে কয়টা কন্টেইনার আছে? 4টা কন্টেইনার আছে। এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার। তাহলে একটা কন্টেইনার ভিতরে 4টা কন্টেইনার নিছে এবং ডিজাইন গুলো করছে। এটা তাহলে খুবই ইজি। সো আমরা এটা করে ফেলি। কিভাবে করব? আবার এলিমেন্টরে আসলাম, এলিমেন্টর থেকে কই যাব? থিম বিল্ডারে। থিম বিল্ডারে আসলাম। থিম বিল্ডারে আসার পর এর আগে আমরা কি করছিলাম? হেডার নিয়ে কাজ করছিলাম। এখন কি কাজ করব? ফুটার। সো ফুটারে আমরা গিয়ে এখানে অ্যাড নিউ তে ক্লিক করলাম। তাহলে আমাদের ফুটারটা ওপেন হয়ে যাবে, এলিমেন্টর ওপেন হয়ে যাবে। সো এখানে যাই আসুক আমরা এটাকে কেটে দিব, তাহলে যে আমাদের হেডার যেটা ছিল সেটা দেখা যাচ্ছে। এখন আমরা ফুটার নিব। ফুটার নেওয়ার জন্য শুরুতে একটা কি করলাম? কন্টেইনার নিলাম। কন্টেইনারটাকে আমরা কি করব? এই পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটাকে দিয়ে দিব। সো আমরা পিকে কালার নিয়ে কালারটা দিব। কোথায় গিয়ে দিব কন্টেইনারে কালারটা? স্টাইলে গিয়ে দিব। স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক এবং এখান থেকে কালারটা দিয়ে দিলাম। এবং আমাদের এটা ডিরেকশন কি হবে? ডিরেকশন হবে রো। সো এই জন্য আমরা ডিরেকশন রো দিয়ে দিলাম। এখন এইখানে আমাদের কি করতে হবে? এর মাঝখানে 4টা কন্টেইনার দিতে হবে। সো 4টা কন্টেইনার যদি আমরা এখানে দিতে চাই তাহলে আমাদের একটা কন্টেইনারের সাইজ কেমন হবে? 25% করে। সো আমরা প্লাসে ক্লিক করে একটা কন্টেইনার দিলাম এবং এই কন্টেইনারের সাইজ কি হবে? 25%। এখন আমরা এগুলাকে ডুপ্লিকেট করব। 2টা হইলো, 3টা হইলো, এই হলো 4টা, তাই না? এখন আমাদের এটার মাঝখানে মোটামুটি ভালো গ্যাপ আছে, তাই বড় কন্টেনারটাকে ধরে আমরা গ্যাপ গুলাকে 0 করে দিলাম। তাহলে একটু জায়গা বাড়ছে না? বাড়ছে। তাহলে আমাদের প্রথম যেটা আছে এটা কি? আমার ছবি। তাহলে আমি আগে ছবিটাকে ধরেন সেভ করে নেই, আপনাদের ক্লায়েন্ট তো আপনাদেরকে ছবি দিয়েই দিবে, তাই না? সো আমরা ছবিটাকে সেভ করলাম। সেভ করার পরে এখানে একটা উইজেট দিব, উইজেটের নাম কি? ইমেজ, তাই না? ইমেজটা নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। ছবিটাকে আমরা আপলোড করে দিব, সিলেক্ট করে দিলাম। তাহলে ছবি চলে আসছে। এখন ছবিটাকে আমরা স্টার্টে দিলাম এবং এটার ছবিটা একটু ছোট আছে। আমরা উইথ থেকে ধরেন 60% দিলাম, বা আরো কমায় 50% রাখি। তাহলে আমার ছবিটা চলে আসছে। এখন আমার কি লাগবে? টেক্সট। বলেন তো এটা কোন উইজেট ইউজ করছি আমরা টেক্সটের জন্য? এটা টেক্সট এডিটর। আমরা টেক্সট এডিটর নিতে পারি, অথবা চাইলে হেডিংও আমরা এখানে নিতে পারি। সো আমরা টেক্সট এডিটরটা দিলাম। এই লেখাটা আমি কপি করছি, এই লেখাটা আমি এখানে পেস্ট করব, তাই না? পেস্ট করব এখানে। কি করব? নোটপ্যাডে নিব। কেন নিব? কারণ আমাদের এখানে ওই যে কিছু ইরর আসে বলছিলাম, একটা স্টাইল করা থাকলে পরে ওইটা আর হয় না এখানে। সেই জন্য আমরা নোটপ্যাডে নিয়ে কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাদের এখানে কালার কি আছে? হোয়াইট, টেক্সটের কালার। তা আমরা স্টাইলে আসলাম, টেক্সটের কালার কি দিয়ে দিলাম? হোয়াইট। এখন আমাদের এখানে ডিজাইন করতে হবে। সো ডিজাইনে ধরেন আমরা এখানে কি ফন্ট আছে আমরা চাইলে দেখতে পারি। কিভাবে দেখবো? ফন্ট নিনজা। সবাই তো বুঝেই গেছেন। গুড। সো ফন্ট নিনজা নিয়ে আসার পর আমরা এখানে দিয়ে দেখলাম এটার নাম হলো ওপেন সেন্স, সাইজ হলো 13, আর 19 হলো আমাদের কি? লাইন হাইট। সো আমরা এখান থেকে লিখলাম ওপেন সেন্স, চলে আসছে, সাইজ হলো 13, আর আমাদের লাইন হাইট হচ্ছে কত? 19। ঠিক আছে। সো আমাদের ডিজাইনটা ওভারঅল শেষ এই জায়গাটাতে। তো তারপরে যেগুলো আছে সেটা কি বলেন তো? এগুলা কি? এই না, এটা আইকন লিস্ট না, এটা এটা কি ছিল? সোশ্যাল আইকন। কি ছিল? সোশ্যাল আইকন। তো আমরা এখন সোশ্যাল আইকন উইজেটটা নিব। সোশ্যাল আইকন নেওয়ার পরে আমরা এখন এখানে এসে ছেড়ে দিলাম। তাহলে আমাদের এখানে কি কি ছিল? ফেসবুক, টুইটার, এটা কি? টেলিগ্রাম, আর ধরে না টেলিগ্রাম না এটা, আর এলো হোয়াটসঅ্যাপ। তো যাই হোক আমরা এটাকে দেই। ফেসবুক আছে, টুইটার আছে, ইউটিউব আছে, আমার কি দরকার? আচ্ছা, হোয়াটসঅ্যাপ দরকার, তাই না? এই যে এই যে টাম্বলার আর কি। যাই হোক ধরেন টাম্বলারই দিলাম।
আর আমার ইউটিউবটা দরকার নাই, দরকার কি হোয়াটসঅ্যাপ। সো হোয়াটসঅ্যাপটা দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমার হোয়াটসঅ্যাপটা বসবে কই, নিচে, তাইলে আমি এটাকে ধরে নিচে দিয়ে দিলাম, তাহলে হোয়াটসঅ্যাপটা নিচে চলে আসলো, তাই না? এখন আমার কি কাজ, এখন আমার কাজ হলো এগুলাকে আমার শুরু হবে কই থেকে, ডান দিক থেকে, সরি বাম দিক থেকে শুরু হবে, এবং এগুলা রাউন্ডের সার্কেলে থাকবে, এরকম মোটা থাকবে না। সো এই জন্য আমরা কি করব, অ্যালাইনমেন্ট কি দিব, লেফট। তাহলে কি হলো, লেফট থেকে শুরু হলো। এখন আমরা কি করব, এখানে যে অপশন আছে রাউন্ডেড সার্কেল, আমরা কি নিব তাহলে, সার্কেল, সার্কেল নিয়ে নিছি। আর এখানে কলাম অটো যা আছে থাকুক, এখন আমরা স্টাইলে যাব। আমাদের অফিসিয়াল কালারের এখানে কি দিব, কাস্টম কালার, তাই না? আমাদের প্রাইমারি কালার কোনটা হবে, ওই যে কালারটা যেটা পিছনে আমাদের হিসেবে আছে। সো আমরা ওই কালারটাকে প্রাইমারি কালার হিসেবে দিয়ে দিলাম, এবং আমাদের সেকেন্ডারি কালার কি হবে, হোয়াইট, হোয়াইট দিয়ে দিলাম। তাহলে কিন্তু কি আমাদের বর্ডারটা এখন পর্যন্ত আসে নাই। বর্ডার আনার জন্য আমরা কি করব, বর্ডার টাইপ থেকে কি দিব, সলিড, সলিড দিয়ে 1 পিক্সেল দিয়ে আমরা কি দিব, সাদা, তাই না? সাদা দিয়ে দিলাম, হইছে না? বুঝছি না ব্যাপারটা এটা, কিন্তু আমাদের এখানে সাইজ গুলা এটা একটু বেশি হয়ে গেছে। সাইজ আমরা এখান থেকে কমায় ধরেন 14 পিক্সেল করে দেই, বা হচ্ছে হ্যাঁ 18 রাখি, 18 রাখলে মোটামুটি ঠিক আছে না? ঠিক আছে। এখন এইটা কি বেশি নিচে চলে গেছে, তাই অ্যাডভান্স থেকে আমরা মার্জিনটাকে একটু কমায় দিলাম, ধরেন 30 না দিয়ে আমরা হচ্ছে 25 দেই। তাহলে কি ডিজাইনটা ওভারঅল মোটামুটি ওদের মতো আমাদেরটা হয়ে গেছে না? হয়ে গেছে। এখন একটা জিনিস আপনি খেয়াল করেন, আমরা যে ডিজাইন করলাম আর ওদের ডিজাইনের মধ্যে ডিফারেন্সটা কি, একটা ডিফারেন্স আছে, ওদের উপরের দিকে ভালো একটা প্যাডিং আছে, নিচের দিকে ভালো একটা প্যাডিং আছে, তাই না? সো আমরা প্যাডিংটা দেওয়ার জন্য এখন কোন কন্টেইনার ধরবো, এই ভিতরের কন্টেইনার ধরবো না বড় কন্টেইনারটা ধরবো? গুড। সো বড় কন্টেইনারে আসার পরে প্যাডিংটাকে আমরা আনলিঙ্ক করে দিলাম, টপে দিয়ে দিলাম হচ্ছে 15, বটমে দিয়ে দিলাম 15। আচ্ছা 15 দিলে কম হয়ে যাচ্ছে, আমরা 20 দিয়ে দিই, 20 বটমে দিয়ে দিলাম 20। ঠিক আছে না? তাইলে এবার মোটামুটি ভালো লাগতেছে না? ঠিক আছে, কিন্তু আমরা চাইলে আরেকটু বাড়াইতে পারি, ধরেন 30 দিই, 30, 30। তাহলে মনে হয় এইবার মনে হয় ঠিক আছে, তাই না? তো আমরা 30 দিয়ে দিলাম। এখন আমাদের পরে কি আছে, পরে আছে লিঙ্কস, ঠিক আছে। সো লিঙ্কস জিনিসটা কিভাবে লেখা, কি দিয়ে লেখা, হেডিং, হেডিং দিয়ে লেখা আর কি। সো আমরা এখান থেকে লিখলাম লিঙ্কস, লিঙ্কসটারে কপি করে এখানে দিয়ে দিলাম। ফন্টের সাইজ কি, ডিজাইন কি, এগুলো আমরা এখান থেকে দেখব। তাহলে এটার সাইজ কি, পপিন্স মিডিয়াম, সাইজ হলো 16, লাইন হাইট 16। সো আমরা এখানে স্টাইলে আসি, ফন্টের নাম হলো পপিন্স, তাই না? পপিন্স। আমার হইলো মিডিয়াম, সাইজ হলো কত, 16। তো আমরা 16 দিলাম। আর আমার লাইন হাইটও কত, 16। আমার কালার কি হবে, সাদা। তো সাদা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমার কি করতে হবে, এগুলা দেখতে হবে, এগুলা কি আছে, ওপেন সেন্সি 13, তাই না? ওপেন সেন্স 13, 13, 13, 13, আর এগুলা হচ্ছে রেগুলার। সো তাইলে এখন আমার বাকিগুলা নেওয়ার জন্য লিস্ট আকারে নিতে গেলে আমার কি করতে হয়, লিস্ট নামে আমাদের কোনো উইজেট আছে, কি কি আছে, ওটার নাম কি, আইকন লিস্ট মূলত। তাহলে আমরা এখানে কি নিব, আইকন লিস্ট নিব। তাহলে আইকন লিস্ট নিলে আমাদের শুরুতে আইকন চলে আসবেন না? তাহলে এখন আমরা ধরেন একটা কেটে দিলাম, তাহলে এখান থেকে যদি আইকনটাকে আমি ডিলিট করে দেই, তাহলে এখন আর আইকন আছে নাই কিন্তু। তাহলে এখন আমরা এটাকে আমাদের নিজেদের মতো করে লিখি, ধরেন ও কি লিখছে, পাবলিক সিকিউরিটি। সো ধরেন আমরা এটাকে কপি করে জাস্ট, আপাতত ওরা 4টা অপশন রাখছে, আমরা 4টা রাখি, 1টা 2টা 3টা 4টা, 4টা অপশন হলো, 4টা অপশন হয়েছে। এখন আমরা এটাকে স্টাইল করি, স্টাইলে আসবো, স্পেস বিটুইন, একটা থেকে আরেকটা স্পেস একটু বেশি আছে না এখানে, এটাতে একটু স্পেস কিন্তু মোটামুটি ভালো আছে। সো আমরা এখান থেকে 10 দিয়ে দিলাম, ঠিক আছে। 10 দিলে মোটামুটি ঠিক আছে না? ইন্টার দিয়ে দিলে মানে আমরা কোনো হেডিং উইজেট নিলে ইন্টার দিলে দিলে নিচে নিচে আসবে না, তখন ওইখানে বিআর দিতে হবে। বিআর, ওই যে আমরা ব্রেকের একটা ট্যাগ করছিলাম না, বিআর ট্যাগ দিতে হবে। কিন্তু বিআর দিলেও ওইটা ওরকম প্রফেশনাল হইলো না আর কি। হ্যাঁ, সো এখানে আমাদের আইকন কালার, আইকন যেহেতু নিয়ে কোনো কাজই করতেছি না, আমাদের দরকার নাই, আমরা যাবো টেক্সটে, আমাদের টেক্সটের কালার কি হবে, হোয়াইট। আমাদের টাইপোগ্রাফি কি হবে, ওপেন সেন্স, ওপেন সেন্স, সাইজ কত হবে,
13 আর আমাদের লাইন হাইট হবে 13। তাহলে মোটামুটি ঠিক আছে না? মোটামুটি কিন্তু ঠিক আছে। এখন আরেকটা জিনিস দেখেন, আমাদের বাকিগুলাও তো এইরকমই কাজ, বাকিগুলো এরকমই না? সো এইরকম করার পরে তাইলে তো আমাদের এই যে কন্টেইনার আছে এটাকে আমরা ধরেন ডিলিট করে দিয়ে এটাকে ডুপ্লিকেট করে দিতে পারি, তাই না? রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে দিলাম, তাহলে আমার লেখা বা ফাংশনালিটি সব সেম চলে আসছে। এখন শুধু আমি লেখাগুলো চেঞ্জ করব। এই সাপোর্টের জায়গায় লিঙ্কস এর জায়গায় কি বসাবো? সাপোর্টস। এখন বাকি লেখাগুলোও তো আমরা এখানে ক্লিক করে চেঞ্জ করতেই পারবো, পারবো না? ঠিক আছে, তাইলে ওইটা আর আমরা দেখলাম না। এখন থার্ডটাতে আসার পরে কন্টাক্ট লেখা আছে এবং এইরকম একটা লেখা আছে। সো এটাকে আমরা ধরেন করি, প্রথমে আমাদের এই হেডিং দরকার, হেডিংটাকে কপি করে ধরেন আমরা এটার মধ্যে পেস্ট করে দিলাম। তাহলে আমার এখানে কি আছে? শুরুতে কন্টাক্টস, কন্টাক্টসটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, কন্টাক্টস পেস্ট করার পরে এখন আমার এইখানে একটা লেখা আছে, এটাকে আমি টেক্সট এডিটর দিয়েও করতে পারি। কি দিয়ে করব? টেক্সট এডিটর। সো টেক্সট এডিটর দিয়ে করলে আমি এখানে পেস্ট করে কপি করে নিলাম। এখন আমি এখানে বসাবো টেক্সট এডিটর। টেক্সট এডিটরটাকে নিচে এসে বসায় দিলাম। দেখেন উল্টা পাল্টা বসছে, এটা বাইরে বসে গেছে, এই কন্টেনারের বাইরে বসছে। তাইলে এখন কন্টেনারের বাইরে বসলে ভিতরে কিভাবে নিব? টেক্সট এডিটরটাকে ধরে হেডিং এর উপরে দিলাম, হেডিং এর উপরে দিছি, এখন ওই কন্টেনারে আসছে। এখন টেক্সট এডিটরটাকে ধরে হেডিং এর বাইরে দিয়ে দেই, তাহলে নিচে চলে আসছে। বুঝছেন বিষয়টা? এরকম হয়ে গেলে আপনারা এইভাবে ঠিক করে নেবেন। আচ্ছা, সো এখন আমরা এখানে স্টাইল করব। স্টাইলে এটা আমাদের ফন্ট কালার হবে সাদা এবং সাইজ কত হবে একটু দেখে নিই। 13ই মনে হবে, তাই না? 13, হ্যাঁ, ওপেন সেন্স 13। ওপেন সেন্স 13, 13। তাহলে এখন আমাদের বাকি কি আছে? বাকি আছে হচ্ছে একটা, এই জিনিসটা কি? এটা 100% একটা ছবি। এটা কি? ছবি। তাহলে ছবিটাকে আমরা সেভ করে নেই। এখন ছবিটাকে আমরা এখানে ইমেজটা নিয়ে এখানে দিয়ে দিলাম। আবারও বাইরে চলে গেছে, ভিতরে নিলাম, ভিতর থেকে এটাকে নিচে নামায় দিলাম। আচ্ছা, নিচে চলে আসছে। এখন আমরা ছবিটাকে চেঞ্জ করে দেই। বুঝছি না, এখন আমাদের এটা সাইজটা একটু বেশি বড় মনে হচ্ছে, আমরা একটু 60% করে দেই এবং অ্যালাইনমেন্ট দেই স্টার্ট। বুঝছি ব্যাপারটা? এখন আমরা কি করব? পাবলিশে ক্লিক করব, আমাদের অ্যাড কন্ডিশন দিব এন্টায়ার সাইট, মানে সবগুলো সাইটে এটা কাজ করবে। এখন আমরা সেভ এন্ড ক্লোজ দিয়ে বের হয়ে পড়বো। তাহলে এখন আমাদের ওয়েবসাইটটা কি হলো? দেখেন আমরা যে কোনো একটা পেজে যাই, ধরেন আমরা হোম পেজে যাই, তাহলে আমাদের মোটামুটি ফুটারটাও সব জায়গায় চলে আসছে। দেখছেন? চলে আসছে না সব জায়গায়? সব পেজে যাই, সব পেজে আমাদের সবগুলা খুব সুন্দরভাবে চলে আসছে। এখন আরেকটা জিনিস কাজ আছে, সেটা হলো আমরা তো কিসের জন্য রেডি করলাম? এটা পিসির জন্য। এখন আমাদের ট্যাবলেটের জন্য করতে হবে। ওই সেম ট্যাবলেটে আসলাম, মোটামুটি ঠিক আছে, তাহলে আমরা এখানে কোনো কিছু করব না। মোবাইলে আসলাম, মোবাইলে আসার পর আমাদের মোটামুটি ঠিক আছে, তাহলে এই জায়গাটাতেও আমরা কিছুই করব না। যদি কোনো কিছু চেঞ্জেস করা লাগতো আমরা এখান থেকে আমাদের নিজেদের মতো করে নিতাম, বাট এটা মোটামুটি ঠিক আছে। সো আমাদের এই জিনিসটা শেষ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রোডাক্ট লুপ। কি করব? প্রোডাক্ট লুপ। প্রোডাক্ট লুপ জিনিসটা কি কাজে লাগে আমি আপনাদেরকে বুঝাই। এই জায়গাটাতে আমরা একটা লুপ, মানে একটা প্রোডাক্টের জন্য আমরা এটা ডিজাইন করছি, সো বাকি ডিজাইন গুলো সব অটোমেটিকলি নিয়ে নিছে। এটাকে বলে প্রোডাক্টের লুপ। প্রোডাক্টের লুপ না, মূলত বলে লুপ। লুপ আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। পোস্টের জন্য ব্যবহার করতে পারি, প্রোডাক্টের জন্য ব্যবহার করতে পারি, প্রোডাক্ট ক্যাটাগরির জন্য ব্যবহার করতে পারি। সো আমরা এখন কি করব? লুপ ক্রিয়েট করব। লুপটা কই আছে? কোথায় আছে লুপ? কাস্টম সিএসএস এর লুপ আছে? থিম বিল্ডারে আছে। থিম বিল্ডারটা কই? থিম বিল্ডার কই? এলিমেন্টরে। থিম বিল্ডার কই? এলিমেন্টরে। এলিমেন্টরে ক্লিক করলাম, এখানে কি আছে? থিম বিল্ডার। আমরা থিম বিল্ডারে আসবো। তাহলে দেখেন আমরা এই পর্যন্ত দুইটা হেডার, একটা হেডার একটা ফুটার রেডি করছি, তাই আমাদের কাছে এখানে দেখাচ্ছে। আমরা এখন নিচের দিকে যাব, লুপ আইটেম। লুপ আইটেমে আসার পরে কই ক্লিক করব? অ্যাড নিউ। অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করলে ও অটোমেটিকলি একটা লুপের ফাংশনে নিয়ে আসবে।
সো লুপেরও অনেকগুলো ডিজাইন আমাদেরকে দেখাইতে চাইবে, বাট আমরা এগুলা বলবো যে না ভাই, আমরা সব জানতা শমশের আমরা নিজেরাই ক্রিয়েট করব। সো আমরা প্রথমে কি করব, লুপের জন্য আমার তো আগে কন্টেনার তো নিতেই হবে মাস, তাই না? এটা কন্টেনার নিছি, এই কন্টেনার কোনো সাইজ টাইজ কিচ্ছু আমার দেওয়ার দরকার নাই, যেরকম আছে ওরকমই। তাহলে আমি যদি এই জিনিসটাকে জাস্ট চিন্তা করি, এইখানে কি আছে, শুরুতে একটা ছবি, তারপরে টাইটেল, তারপরে প্রোডাক্টের প্রাইস, তারপরে অ্যাড টু কার্ট, তাই না? অ্যাড টু কার্ট না, এটা অ্যাড টু কার্ট বলে এটাকে। তাহলে শুরুতে আমি প্লাসে ক্লিক করে দিব, ফিচার ইমেজ, কি দিব, ফিচার ইমেজ। এই যে এখানে একটা অপশন আছে ফিচার ইমেজ, আমরা ফিচার ইমেজ দিয়ে দিলাম। ফিচার ইমেজ দেওয়ার পরে এখন আমাদের কিছু দেখা যাইতেছে না, কোনো সমস্যা নাই। এই ফিচার ইমেজ দেওয়ার পরে আমরা এখান থেকে ফিচার ইমেজ দিব এবং এইখানে লিংক দিব হচ্ছে কাস্টম ইউআরএল। লিংক কি দিব, কাস্টম ইউআরএল। এবং এইখান থেকে দিব হচ্ছে, এইখান থেকে দিব আমরা পোস্ট ইউআরএল। কিভাবে কি দিলাম আবার দেখাই দিছি। প্রথমে আমরা ফিচার ইমেজ নিলাম, নেওয়ার পরে আমরা এখানে লিংকসে আসার পরে দিব কাস্টম ইউআরএল। এটা মানে হলো কেউ যখন আমাদের ছবির উপরে ক্লিক করবে ওই প্রোডাক্টের পেজে যেন যায়, এই জন্য আমরা কি করতেছি, ছবিতে একটা লিংক বসাইতেছি। কি করলাম, শুরুতে কাস্টম নান ছিল, নান থেকে কাস্টম ইউআরএল আসলাম। এখান থেকে আসার পরে সেটিং এর পাশে একটা অপশন আছে ডাইনামিক ট্যাগস, ডাইনামিক্স ট্যাগে ক্লিক করে আমরা পোস্ট ইউআরএল দিলাম। তার মানে এখন আমাদের ছবিতে যে ক্লিক করবে তখন সেটা কি হয়ে যাবে, ওই ছবিতেই চলে যাবে। বুঝছি ব্যাপারটা? এখানে স্টাইলে আসার পরে স্টাইলে আমরা মোটামুটি, আচ্ছা এটা আমাদের প্রিভিউ দিতেছে না, প্রিভিউ কেন দিতেছে না, আচ্ছা এটা একটু ফুল দেই, দাঁড়া এটাকে আমরা একটু প্রিভিউ চেঞ্জেস এ ক্লিক করে দেখি যে প্রিভিউ কেন দিচ্ছে না। একটু ওয়েট করেন, এটাকে একটু রিফ্রেশ দেই। প্রিভিউ না দিলে তো কাজ করে মজা পাওয়া যাবে না। আচ্ছা, আচ্ছা ধরেন প্রিভিউ দিল, না দিলে না দেখ, সমস্যা নাই। তো আমরা প্রিভিউ দিলাম, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে কি আছে, প্রোডাক্টের টাইটেল আছে, তাই না? তো এখানে প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে দেব প্রোডাক্টের টাইটেল বা পোস্ট টাইটেল আমরা দিতে পারি। তো ধরেন পোস্ট টাইটেল নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, পোস্ট টাইটেল না দিয়ে আমরা এখানে প্রোডাক্টের টাইটেলও দিতে পারি। প্রোডাক্ট, দেখেন এই যে প্রোডাক্টের টাইটেল। তাহলে কি আমাদের প্রোডাক্টের টাইটেল এখানে চলে আসছে, কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি না, কেন যে বুঝতে পারতেছি না। সো ধরেন ফিচার ইমেজটাকে বাদ দিয়ে আমরা প্রোডাক্টের ইমেজ দিয়ে দিই, তারপরও আসে কিনা, ওই চলে গেল, উদাও হয়ে গেল না। আচ্ছা, এটাতে ছবি প্রিভিউ আসতেছে না কেন? আপনার ওয়ার্ডপ্রেসে কি সমস্যা নাকি? নেটের জন্য তো এরকম হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা সাইড থেকে দেখাই, দাঁড়ান এটা থেকে দেখাই। সো আমরা যখন কি করব, ফিচার ইমেজ দিব, ফিচার ইমেজ দেওয়ার পর আমরা এখান থেকে ওই লিংক থেকে আমরা কি করে দিব, এটাকে পোস্ট ইউআরএল করে দিব। এরপরে আমরা এটা যদি স্টাইল করতে চাই, আমরা এখানে এসে স্টাইল করতে পারবো, বর্ডার শেপ দিতে পারবো, অনেক কিছু করতে পারবো, বাট আমাদের এখানে কোনো কিছু করার দরকার নাই। সো আমরা এখানে এরপরে কি করছি, পোস্ট টাইটেল দিছি। ধরেন এগুলা বাদ দিই, ডিলিট করে দিয়ে দেখাই। পোস্ট টাইটেল, এই যে আমরা এখানে এসে পোস্ট টাইটেল দিছি, তাহলে টাইটেলটা অনেক বড় হয়ে আসছে না? এখন এটাকে আমরা স্টাইল করতে পারি এবং এখান থেকেও আমরা চাইলে লিংক দিয়ে দিব পোস্ট ইউআরএল। কেন দিব, কেউ যখন এই লিংকে এটাতেও যখন কেউ ক্লিক করবে তাহলে কি হবে জানো, ডিরেক্ট যেন ওই প্রোডাক্টেই যেন চলে যায়। সো এই জন্য আমরা এখানে আসার পরে এখানে টাইপোগ্রাফি থেকে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি, ধরেন দিলাম 14, বা একটু বাড়াই টাড়ায় দেখতে পারি, ধরেন 25 দিলাম আর কি। এবং আমাদের এগুলার অ্যালাইনমেন্ট কি আছে, সেন্টার, তাই এগুলোকে সেন্টার করে দিলাম। ঠিক আছে? সো এইভাবে পরবর্তীতে আমাদের আমরা নিব হচ্ছে প্রোডাক্টের প্রাইস। সো আমরা যদি এখানে সার্চ করি প্রোডাক্ট প্রাইস, এই যে কই গেল প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইস এখানে আসলো। আসার পরে এই যে দেখেন নরমালি এরকম থাকবে, এটাকে আমরা ডিজাইন করব, অ্যালাইনমেন্ট কি দিব, সেন্টার, তাহলে সেন্টার হয়ে গেল।
এখানে দুইটা কালার আছে, একটা একটা হলো সেল প্রাইস আর একটা হলো প্রাইস। সেল প্রাইস কোনটা হলো এই যে 1 টাকা, আর নর্মাল প্রাইস কোনটা এই যে এটা। সো সেল প্রাইস কেমন হবে সেটা আমরা এখান থেকে কালারটাকে চুজ করে ওই যে আমাদের এই কালার দিয়ে দিব, এবং এখান থেকে আমরা আমাদের টাইপোগ্রাফি গুলাকে চেঞ্জ করে দিতে পারবো। সো আমরা ধরেন আমাদের ওই কালারটাকে দেই। হ্যাঁ, সো আমরা এই কালারটাকে দিলাম এবং হচ্ছে প্রাইসটাকে আমরা একটু ডিপ কালারের মধ্যে রাখলাম। এখন যদি হচ্ছে আমরা এগুলা ফন্ট গুলাকে চেঞ্জ করি, টাইপোগ্রাফি আনিক বাংলা বা যাই দেই, ইংলিশ যে কোনো একটা ফন্ট দেই, এগুলাকে সাইজ যদি বাড়াই, এটা হ্যাং হয়ে গেছে, কাজ করতেছে না, দুইটা একসাথে নেওয়াতে কাজ করতেছে না। সো আমরা এখান থেকে এটাকে স্টাইল করে দিতে পারি, এবং এখান থেকে আমরা স্টাইল এগুলাকে হচ্ছে ওই যে আমাদের নরমাল প্রাইস কালার, ফন্ট কালার, এগুলাকে আমরা এখান থেকে দিব। এরপর আমরা যেটা নিব সেটার নাম হচ্ছে অ্যাড টু কার্ট। আমরা যে এখানে সার্চ করি অ্যাড টু কার্ট, তাহলে যে চলে আসছে অ্যাড টু কার্ট থেকে আমরা শুরুতে যেটা আছে সেটাই আমরা নিব, অ্যাড টু কার্ট নিব। এবং অ্যাড টু কার্টের এখানে দেখেন অপশন আছে, একটা হলো লেআউট, ইনলাইন, স্ট্যাক, অটো। সো ইনলাইন যা আছে ঠিক ঠিক আছে। সো আমরা এখানে কোয়ান্টিটিতে আসবো, শো কোয়ান্টিটি, আমাদের এখানে কোয়ান্টিটি 1 2 3 দেখানোর দরকার আছে নাই, তাই এটাকে নান করে দিব, তাহলে কি কোয়ান্টিটিটা চলে যাবে। সো এখন আমাদের কি করতে হবে, বাটনে কাজ করতে হবে। বাটনটা কই হবে, অ্যালাইনমেন্ট, সেন্টার, সেন্টার দিলাম। সেন্টার দেওয়ার পর আমরা টাইপোগ্রাফি চেঞ্জ করব। ধরেন আমাদের টাইপোগ্রাফি দিলাম হচ্ছে আনিক বাংলা, সাইজ দিলাম হচ্ছে ধরেন 20 পিক্সেল। হ্যাঁ, এবং এখান থেকে আমরা ওয়েটটাকে বোল্ড করতে পারি। করার পরে হইলো আমরা এখানে আমাদের কোনো বর্ডার দিব না, তবে আমাদের একটা কি থাকবে, বর্ডার রেডিয়াস থাকবে। বর্ডার রেডিয়াস ধরেন হচ্ছে 10 পিক্সেল আমরা দিয়ে রাখলাম। এখন পেডিং দিতে পারি চতুর্দিক থেকে 15 পিক্সেল, 15 দিলে বেশি হয়ে যায়, তাহলে টপের থেকে আমরা 10 দিব, বটমের থেকে 10 দিব। তাহলে এই হইলো আমাদের ওভারঅল অবস্থা, বা আমরা এটাকে আরো একটু কমাই দিতে পারি, 7 7 এরকম দিতে পারি। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার হলো ওই যে ওইটা যেটা আমরা একটু আগে ইউজ করলাম, ওই কালারটা। এই যে তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এবং আমাদের প্যাডিংটা ওই যে রাইট থেকে 15 পিক্সেল, লেফট থেকে 15 পিক্সেল, এটাকে যদি আমরা এখান থেকে কেটে দেই, তাহলেও এইরকম আমাদের ইস্যু দেখাচ্ছে, তাই না? সো ইস্যু এটা দেখাইলে কোনো সমস্যা নাই, এইটা আমরা হচ্ছে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে আসার পরে আমাদের বর্ডার নামে একটা অপশন আছে, সরি ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এইখান থেকে আমরা আমাদের ওই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কি হয়ে গেল, এখন ফুল হয়ে গেল। তার মানে কোন একটা স্টাইলের যদি আমি ভিতর থেকে স্টাইল করি, ওটা যদি ছোট হয়ে যায় বা কাজ না করে, তখন আমরা ওটা কি করব, অ্যাডভান্সে আমাদের কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ওইখান থেকেও দিতে পারবো। তাহলে আমরা অ্যাডভান্স থেকে যেহেতু ব্যাকগ্রাউন্ড দিছি, তাহলে বর্ডারটা কই থেকে দিব, অ্যাডভান্স থেকে দিব। যে অ্যাডভান্সের মধ্যে আমাদের সব সময় বর্ডার ট্যাগটাও থাকে। সো এখানে আমরা বর্ডার দিয়ে দিলাম 10 পিক্সেল, তাহলে মোটামুটি এটার মতো হয়ে গেছে না? এখন আমার কি লাগবে, ফন্টের কালারটাকে দিতে হবে। সো ফন্টের কালার, এই যে টেক্সটের কালার, টেক্সটের কালার হোয়াইট দিয়ে দিলাম, তাহলে মোটামুটি ডিজাইন আমার কমপ্লিট। সো এইভাবে আমরা কি করব, প্রোডাক্টের লুপ গুলাকে ক্রিয়েট করব। সো ধরেন এই ফোল্ডারে আমি কপি করে আমরা যেটাতে ডিজাইন করতেছিলাম সেটাতে নিয়ে আসি। একটা সাইড থেকে অন্য একটা সাইডে কোনো কিছু কপি করার জন্য রাইট ক্লিক করলে একটা অপশন আছে, পেস্ট ফ্রম আদার সাইড। সো এটা আদার সাইডে যাওয়ার পরে কন্ট্রোল ভি দিবেন, তাহলে ওই সাইডের এলিমেন্টরের জিনিসগুলো এই সাইডে কপি হয়ে যাবে। Make sure that both sides has updates to the latest version Elementor and they have to enable the features to the relevant copy elements before trying. তার মানে হলো আমরা যে এলিমেন্টরটা ইউজ করতেছি এইটাতে আর এইটাতে, এই দুইটার ভার্সনের কি নাই, মিল নাই। মানে এটা হলো অনেক আগের ভার্সন, মানে বহুদিন আগের ভার্সন। সো এটাকে আমরা একটু আপডেট করে আসি, তাহলে ঠিক হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়ে হ্যাঁ, এই যে আমাদের এলিমেন্টরটা এখানে প্লাগইনসে গেলে আমরা দেখতে পারবো যে এটা অনেক পুরাতন ভার্সন। অনেক পুরাতন বলতে 6-7 মাস আগে কাজ করা হয়েছে। এই যে এলিমেন্টরটা কি আপডেট চাইছে না, সো আমরা আপডেট দিয়ে দেই। বুঝতেছেন কি আপনারা? আমরা এখন এটাকে পাবলিশ দিয়া পরে একটু রিফ্রেশ দেই। তাহলে আমাদের দুইটার ভার্সন এখন সেম হয়ে গেল না? এখন আমরা হচ্ছে এখানে আইসা
দেখি এটার ভার্সন ঠিক আছে কিনা, নাহলে তো প্রবলেম হবে। হ্যাঁ, এটার ভার্সনটা আপডেট ভার্সনে আছে। তো তাহলে এখন আমরা এখানে এসে কি করব, পেস্ট ফ্রম আদার সাইড, কন্ট্রোল ভি। আচ্ছা, এটা আমরা তো কপি করি নাই, তাই না? আমার নতুন করে কপি করতে হবে। কি সমস্যা? না, একটা একটা করে কপি করতে গেলে ওই সেম কাহিনী দেখাবে। আচ্ছা, যাই হোক। সো এইখানে যে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলাই ধরেন আমরা এখানে অ্যাড করার চেষ্টা করি। শুরুতে একটা কন্টেইনার নিলাম, এরপর নিব হচ্ছে ফিচার ইমেজ। ফিচার ইমেজ হলো যে আমরা যদি পোস্ট সিলেক্ট করে দেই তাহলে ও ডাইনামিক পোস্টের ওই ছবিগুলোকেই সেট করে নিবে। কোনো একটা পেজ দিলে ওই পেজটারই ফিচার ইমেজ নিবে, প্রোডাক্ট সিলেক্ট করে দিলে ওই প্রোডাক্টের ফিচার ইমেজই নিবে। আচ্ছা, 333 3.335। আচ্ছা, যাই হোক, আমাদের এই জায়গাটাতে কেন দেখাচ্ছে না প্রিভিউ সেটিং? ও আচ্ছা, এই যে দেখেন প্রবলেমটা হয়েছে। সরি সরি সরি, প্রবলেমটা হয়েছে আমরা এখানে আসছি, আসার পর আমাদের ছবিগুলা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না জানেন? কারণ এটা পোস্ট হয়ে আছে। এখন আমরা যদি এই যে লুপ আইটেম সেটিং এ ক্লিক করি, তাহলে একটা অপশন আছে প্রিভিউ সেটিং, তাই না? প্রিভিউ সেটিং এ ক্লিক করলে এখানে অপশন কি আছে? পোস্ট। আমাদের দরকার কি? প্রোডাক্ট। এখন প্রোডাক্টে ক্লিক করি, ছবি চেঞ্জ হয়ে যাবে। অ্যাপ্লাই এন্ড প্রিভিউ। চেঞ্জ হয়েছে না? বুঝছি জিনিসটা কেমনে চেঞ্জ হয়। আচ্ছা, আবারও দেখাই দিচ্ছি। ধরেন আমরা একটা কন্টেইনার নিছি, কন্টেইনারের মধ্যে ফিচার ইমেজ নিছি, কিন্তু আমাদের দেখা যাইতেছে না। আসলে প্রবলেম হয়েছে দেখা যাইতেছে না, কারণ হলো বললাম না এটা দিয়ে কি কি এডিট করা যায়। পোস্ট এডিট করা যায়, পেজ পেজ এডিট করা যায়, আমাদের প্রোডাক্ট গুলাকেও এডিট করা যায়। আমরা এখন এখানে এই লুপ আইটেম সেটিং এ ক্লিক করার পরে প্রিভিউ সেটিং এ যাওয়ার পরে দেখি যে আমাদের এখানে কি সিলেক্ট করা আছে? পোস্ট। তো আমরা কাজ করতেছি কিসের? প্রোডাক্টের। আর আমাদের কোনো পোস্ট কি এখন পর্যন্ত করা আছে এখানে? নাই। কিন্তু এই জন্যই কি করতেছে, ও আমাদেরকে কোনো কিছুই দেখাইতেছে না। এই যে প্রোডাক্ট পেজ সব, সো আমরা এখান থেকে কি করলাম? প্রোডাক্টে ক্লিক করলাম। এখানে আমরা অ্যাপ্লাই এন্ড প্রিভিউতে ক্লিক করলাম। তাহলে আমাদের কি হয়েছে? প্রোডাক্টটা এখানে ছবিটা চলে আসছে। বুঝছি ব্যাপারটা? তাহলে এরপরে আমরা কি করব? পোস্টের টাইটেল দিব, তাই না? পোস্টের টাইটেল দিলাম এবং ফিচার ইমেজ থেকে আমরা এটাকে লিংক করে কাস্টম ইউআরএল দিয়ে কি দিব? পোস্ট ইউআরএল। প্রোডাক্ট টাইটেল এখানে লিংক থেকে কি দিব? পোস্ট ইউআরএল। এবং এইখানে আমরা এখন এটাকে স্টাইল করব। স্টাইলে আসার পরে অ্যালাইনমেন্ট দিলাম সেন্টার। টাইপোগ্রাফি কি হবে? চলেন টাইপোগ্রাফিটা একটু দেখে আসি। সাইজটা কেমন হবে এটা একটু দেখি। তো ধরেন আমরা দিয়ে দিলাম হিন্দ শিলিগুড়ি। হিন্দ শিলিগুড়ি দিলাম সেমি বোল্ড 25-25, তাই না? সেমি বোল্ড ঠিক আছে, 25-25। তাহলে কি হলো, এখন আমাদের কালারটাকে দিয়ে দিতে হবে। কালারটাকে আমরা দিয়ে দেই। কালার ছিল অ্যাড করা। আচ্ছা, বেস কালার দিয়ে দিছি, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি আহ বিটরুট পাউডার আমরা চাইলে সাইজটাকে একটু মনে হয় বাড়াইতে পারি। ওকে, 28 দিলাম। সো আমাদের এটা হয়ে গেল। এখন আমরা কি করব? এখানে প্রোডাক্টের প্রাইস লিখবো। সো প্রোডাক্ট প্রাইস এখানে দিয়ে দিলাম। প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের প্রাইস এখানে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, প্রোডাক্টের প্রাইস মেবি দুইটা আছে। সো আমরা আরেকটা নেই। প্রোডাক্ট শুধু যদি প্রাইস লিখি তাহলে চলে আসবে। আচ্ছা, তো এখন এটাকে আমরা কি করব? সেন্টার করলাম। এখন আমাদের কি দরকার? কালার। সেটা কাজ করতেছে না কেন যেন? কই থেকে আসছে? আচ্ছা,
সো এখন আমরা প্রোডাক্টের প্রাইসে এখানে কালার, যে প্রাইস হলো শুরুর কালারটা, হ্যাঁ, এরপর হলো যে আমাদের সেল কালার হলো এই যে এটা। সো সেল কালারটাকে আমরা ওই যে বেস সি কালারটা দিলাম, এবং এইখান থেকে আমরা হচ্ছে টাইপোগ্রাফিটাকে চেঞ্জ করে দেই, আনিক বাংলা। এটা কাজ করতেছে না কেন? The style of this widget is often affected by your theme and plugin. If you experience such an issue, try to switch a basic theme and deactivate related plugins. আচ্ছা, দাঁড়ান তো আমরা কি কি প্লাগইন ইউজ করছি। প্রো আছে, ফানেল কিট ঠিক আছে, উকমার্স ঠিক আছে, সবগুলো আপডেট ঠিক আছে। এই ঝামেলা করতেছে কার্ড ফ্লো প্রোতে, কার্ড ফ্লো প্রোটা আমরা ডিএক্টিভেট করে দিই। পাবলিশ করে হ্যালো এলিমেন্টারি ছিল, আমাদের থিম কি ছিল এটাতে? হ্যালো এলিমেন্টারি ছিল না? হ্যালো এলিমেন্টারি আছে। সেম ইস্যু। আচ্ছা, এটা মনে হয়, যাই হোক, আহ so চলেন দাঁড়ান দেখি একটু। ওয়ার্ডপ্রেস আপডেট চাইলে আপডেট দেন, সমস্যা নাই। দাঁড়ান আরেকটা থিম একটু ইনস্টল করে দেখি আসলে প্রবলেমটা কি মূলত। প্লাগইনস ইনস্টলড, প্লাগইনস। আচ্ছা, এই জায়গাটাতে ওই যে একটা অ্যাড অন ইউজ করছি বুঝছেন, ওই অ্যাড অন থেকেই মূলত হয়তোবা আমরা ওই ওয়ার্ডপ্রেসের ওই যে যে ইয়াটা ছিল না ওইটা ব্যবহার করতেছিলাম। যাই হোক, এরকম হওয়ার কথা না, স্টাক হয়ে গেছে ওটা। অ্যাড অনস।
আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের প্রাইসের পরে কি আছে? প্রাইসের পরে হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট, তাই না? অ্যাড টু কার্টটাকে আমরা এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমরা কোয়ান্টিটিতে আসলাম, আমাদের কোয়ান্টিটিটা দরকার নাই, এই জন্য এটাকে অফ করে দিলাম, তাই না? অফ করে দেওয়ার পরে আমরা লেআউট থেকে এটাকে, বাটন থেকে এখানে আমরা কি করে দিলাম, সেন্টার করে দিলাম। এখন অ্যাডভান্সে এসে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিব। ব্যাকগ্রাউন্ড কালার সেভ করা ছিল, দিলাম। এখন আমাদের লাগবে বর্ডার। বর্ডার হচ্ছে আমাদের কত লাগবে? 10 না, ধরেন 5। 5 দিলাম। এখন হচ্ছে আমাদের লেআউট, প্যাডিং, তাই না? প্যাডিং হচ্ছে আমরা টপের দিকে দিলাম হচ্ছে 10, বটমে দিলাম 10। তাইলে আই থিঙ্ক অলমোস্ট ঠিক আছে। 10 বেশি হয়ে যায়, আমরা 7 বা 6 এরকম রাখতে পারি। 6, 6, তাহলে 6 রাখলাম। হ্যাঁ, এখন আমরা এই বাটন থেকে আমাদের এটার সাইজটাকে ঠিক করি। সাইজ হচ্ছে, ফন্ট ছিল কি আনিক বাংলা নাকি না, ধরেন আনিক বাংলায় দিই, আনিক বাংলা। এবং আমাদের এটা মোটামুটি আমরা একটু বোল্ড ইউজ করি, সাইজ দিই হচ্ছে 20 পিক্সেল, 20 বা 18, 20 পিক্সেল দিলাম। ঠিক আছে, এখন আমাদের এটার টেক্সটের কালার দিতে হবে কি হোয়াইট। এবং ধরেন এই জিনিসটাকে আমরা আপাতত সেন্টারে দেই। সেন্টারে কাজ করতেছে, বাট এটা কাজ করতেছে না। আচ্ছা, সো এইটাও যদি কাজ না করে তাহলে তো আমাদের সমাধান আছেই, তাই না? কিভাবে সমাধান করব? কাস্টম সিএসএস দিয়ে সমাধান করব, কোনো প্যারা নাই। সো আগে আমরা এটা একটু দেখি। সো পাবলিশে ক্লিক করলাম, তাহলে আমাদের লুপটা কি হয়ে গেল, অলমোস্ট পাবলিশ হয়ে গেল, তাই না? আচ্ছা, পাবলিশ হয়ে গেল। এখন ধরেন এই লুপটাকে আমরা কই বসাবো? আমাদের হোমে বসাবো, তাই না? তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে আবার চলে আসলাম। চলে আসার পরে এখন আমরা পেজেসে যাব, কারণ পেজেসে অলরেডি আমরা অনেক কিছু এডিট করে রাখছিলাম। শুধুমাত্র আমাদের কি বাকি ছিল? এই যে প্রোডাক্টের এই লুপ গুলা বাকি ছিল, তাই না? প্রোডাক্টের এই লুপ গুলা বাকি ছিল না ওই দিন? এবং এখন আমরা চলেন এটা করে ফেলি। তাহলে পেজেসে আসলাম। এই জিনিসটা আমরা হচ্ছে এইখান থেকে এডিট করতে পারবো এনি হাও, আমাদের কোনো একটা ইররের জন্য হইতেছে না। বাট এটা আমরা কাস্টম সিএসএস দিয়ে ঠিক করে ফেলবো, সমস্যা নাই। তাহলে আমরা হোম পেজে আসলাম আবার। হোম পেজ আসছি, তাই না? এটার নিচে এখন তাহলে আমরা কি অ্যাড করব বলেন তো? কি অ্যাড করব? আমরা কি নিছিলাম? লুপ। তাহলে এখানে কি দিব? লুপ, এল ডাবল ও পি, সরি এল ও ডাবল ও পি, এই যে লুপ গ্রিড। সো আমরা এই লুপ গ্রিডটাকে নিয়ে এটা নিচে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর আমাকে বলতেছে যে তুমি চোসে টেমপ্লেট টাইপ, আমরা এখান থেকে কি দিব? প্রোডাক্টস। প্রোডাক্টস দেওয়ার পরে এখানে আমাদের কি, আমাদের এটার নাম কি ছিল? জাস্ট আমরা যদি ধরেন আমরা এখান থেকে একটু সেভ করে এটার নাম দেখি, লুপ হইলো কত, 182, তাই না? এখান থেকে আমরা লিখি 182, 182। ওই যে সার্চ করে খুঁজে পাইছে, আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের প্রোডাক্টের লুপটা এখানে চলে আসছে না? কথা বলেন না কেন, চলে আসছে না? চলে আসছে। কিন্তু কিন্তু এখানে একটা প্যারা হইছে। প্যারা হইলো যে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে এই যে একটা ইরোর আছে। ইরোরটা হইলো যে আপনার এইখান থেকে ওই যে অ্যাড টু কার্ডের যে ব্যাকগ্রাউন্ডে এটা অন্য একটা চলে আসছে। So, অন্য একটা চলে আসলে এইখান থেকে আমরা ওটাকে এডিট করতে পারবো, সমস্যা নাই। এখন একটা জিনিস দেখেন, আমাদের এখানে কয়টা প্রোডাক্ট আসছে? 3টা প্রোডাক্ট আসছে, কিন্তু নর্মালি এখানে কয়টা? 4টা। এটাকে আমরা কিভাবে করতে পারি? এই যে দেখেন কলাম নামে একটা অপশন আছে, এখানে কত দেওয়া? 3, এই জন্য 3 আছে। আমরা 2 দিলে 2 হবে। আমাদের দরকার কয়টা? 4। সো আমরা 4 দিয়ে দিছি। এবং আইটেমস পার পেজ, একটা পেজে আমরা চাইলে কয়টা আইটেমস রাখতে পারবো সেটাও এখান থেকে দেখতে পারবো। সো রাইট নাও আমাদের 4টা পেজই আছে, তাই না? সো 4টা আমরা এখানে রাখি, বা 6টা 10টা আপনি এরকম রাখতে পারবেন। পরে এটা পেজিনেশন হবে। পেজিনেশন মানে কি? ওই যে ডট দিয়ে, এটা যেমন হচ্ছে যে একটার পর আরেকটা ডট দিলে চেঞ্জ হচ্ছে না, এরকম পেজিনেশন হবে। সো আমাদের প্রোডাক্টই আমরা অ্যাড করছিলাম 4টা। সো 4টা এটা যেখানে আছে সেখানেই থাক। সো এখন আমরা এখান থেকে কুয়েরিতে যাব। কুয়েরিতে যাওয়ার পরে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কাজ করতে পারবো। ধরেন আমরা হচ্ছে এই যে হোমে আসি, হোমে আসার পরে এই জায়গায় আমাদের সবগুলা প্রোডাক্ট আছে, তাই না? এবং এই হার্বাল এন্ড স্বাস্থ্য এইখানে, তাহলে আমরা হার্বাল নামে যদি কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেই, তখন আমরা এই জায়গাটাতে এই কোয়েরির এখানে এসে কি করতে পারবো? এই যে আমরা হচ্ছে ফিচার বা হচ্ছে এখান থেকে ধরে ধরে আমরা কি করতে পারবো? ওই প্রোডাক্ট গুলাকেই কোয়েরিতে দিতে পারবো, তাই না? কোনটা? এটা হচ্ছে ওই যে আগে অ্যাড করা ছিল মনে হয়, তাই না?
আচ্ছা, রিলোড দিলেও ওই সেমই আসবে, ওটা আসবে এই প্রোডাক্ট। ডিলিট করে দিছেন? আচ্ছা, দাঁড়ান একটু সেভ মানি, ডিলিট করলে ঠিক আছে। তাহলে লুপ জিনিসটা কিভাবে কাজ করতেছে বুঝছেন তো না? তাহলে এখন আমার হচ্ছে আমি লুপটাকে এডিট করলাম। লুপ যদি লুপের কোনো কিছু এডিট করি, ফাংশনাল এডিট করতে গেলে আমি লুপে ক্লিক করব। ভুলেও কিন্তু আমি এডিট টেমপ্লেটে দিব না, তাহলে আমার টেমপ্লেটটা এডিটের অপশন চলে আসবে। তো আমাদের টেমপ্লেটটা একটু এডিট করার দরকার আছে না, যে অ্যাড টু কার্টের ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার আসছে, এটাকে আমরা ঠিক করব। তাহলে এডিট টেমপ্লেটে ক্লিক করলাম। টেমপ্লেটে ক্লিক করার পরে আমার প্রবলেম কই, এই বাটনে। বাটনে আমি এইখানে বাটনে আসলাম, আসার পরে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ওই যে আমার বেস কালারটাকে দিয়ে দিলাম। তাহলে কি চেঞ্জ হয়ে গেছে না সবগুলা? আচ্ছা, এখন দেখি তো যে এটা আমার চেঞ্জ হয় কিনা। ধরেন এটার আমরা অন্য একটা কালার দিই। ও রাইট, তাহলে এখন এখানে চেঞ্জ হইতেছে। তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করে দেই। এখানে চেঞ্জ হলে এই যে এটা ধরলাম আমার কালার, এখান থেকে আমি দেই হচ্ছে ধরেন আনিক বাংলা। হ্যাঁ, আনিক বাংলা আমি সাইজ দেই ধরেন 18, এবং লাইন হাইট যা আছে মোটামুটি ঠিক আছে। সেল কালার হইলো আমার এই বেস কালার সি, এবং এইটাকে আমি হালকা একটু বড় করে দেই 19। বুঝছি না ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখন আমার এই বাটনটা মনে হচ্ছে একটু কি আছে, নিচের দিকে আছে, এটাকে আমি হালকা উপরের দিকে উঠাই দেই। তাইলে একটু মাইনাস করি। একটা মাইনাস করার কারণে দেখছেন সবগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে না? এই যে আমি 20 দিয়ে দিলাম, এখন আমি 7 ব্যাক দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার ফুল যে গ্রিডটা ছিল এটা সেভ হয়ে গেছে। এতটুকু পর্যন্ত বুঝি নাই, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, আমি জানি আপনাদের হয়তো বা মাথার উপর দিয়ে দিছে গেছে, তবে পারবেন, আপনারা দেখলে পারবেন, খুবই ইজি। তাইলে এখন হলো আমার যদি ওইখান থেকে যদি প্রাইসটা এডিট না হয়, তাহলে আমি কই থেকে করব? লুপে আইসা পরে হচ্ছে ভিতর থেকে করব। পারবো না সবাই? হতাশ করেন না কেউ আমারে প্লিজ। পারবেন আপনারা সবাই? এটা প্রবলেম হইলো যে আপনি কোনটা ইউজ করতেছেন? না প্রো তো ওই যে কি, ডেভ ডেভ নাকি? ইনফিনিটিতে প্রবলেম আছে।